সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় গো সন্তানদের মাতৃভক্তি। নাকি সাম্প্রদায়িক দাঙ্গায় আসক্তি। আলোচনা শুরু করা যাক। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী সরকার গঠন করার পর থেকে মুসলিম নিধনের হাতিয়ার হয়ে ওঠে গরুর গোশত। বর্গী ডাকাত শিবাজির ভক্তদের ন্যারেটিভ গাভী বিষ্ণুর বাহন ও দুধ পান করার কারণে গোমাতা, ষাঁড় গরুর গোশত নিষিদ্ধ কারণ শিবের বাহন বলে সে গোপিতা। শুরু হয় গরুর গোশত ইস্যুতে মুসলিম নিধন। মুসলিম নিধনকে জায়েজ করতে দেবতার বাহনের প্রতি অতিরিক্ত ভক্তি দেখাতে গোমলমূত্র পানে বাধ্যতামূলক আইন প্রয়োগ করে। ভারতের উত্তরাখণ্ডের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশের পূর্বশর্ত গোমলমূত্র ভক্ষণ। ভারতের হিমালয় অঞ্চলের এক পবিত্র স্থান গোত্রীয় মন্দির, কিন্তু এবার এই পবিত্র স্থানেই শুরু হয়েছে এক নতুন বিতর্ক। নতুন নিয়ম অনুযায়ী মন্দিরে প্রবেশের আগে প্রত্যেক দর্শনার্থীকে পান করতে হবে পঞ্চগব্য নামে এক বিশেষ পানীয়। এই মিশ্রণে থাকে গরুর দুধ, দই, ঘি, মধু এবং গরুর মূত্র। জন্ম দেওয়া মা বাবাদের চেয়েও যদি দেবতার বাহনের প্রতি অতিরিক্ত ভক্তি হয়, তবে হিন্দুত্ববাদী ধর্মান্ধদের নিকট আমার কিছু প্রশ্ন। শিব আর বিষ্ণুর বাহন যদি বাবা মা হয়, তবে গণেশের বাহন কেন বাবা মা হবে না? হিন্দুত্ববাদীরা কি গণেশের বাহনের নাম জানেন? গণেশের বাহনের নাম ইঁদুর। আজ থেকে ইঁদুরের মলমূত্র ভক্ষণ শুরু করুন। গণেশের মাথাটা হাতি থেকে প্রাপ্ত, সেক্ষেত্রে হাতির মলমূত্র ভক্ষণ করা যেতে পারে, তাতে ভাতের উপর চাপ কমবে। লক্ষ্মীর বাহন পেঁচা, কেন পেঁচার মলমূত্র ভক্ষণ করছেন না? দুর্গাকে পবিত্র করতে পতিতাপল্লীর মাটি লাগে। বর্তমান জামানায় পতিতারা ভাসমান। হোটেল, পার্ক, রেস্তোরাঁয় পতিতাপল্লীর মাটি খুঁজে পাবেন না। দুর্গাকে পবিত্র করতে নিজ মা বোনদের পতিতা পেশায় লাগিয়ে দিন। হিন্দু শাস্ত্র মতে দুর্গার এই আদলকে ফুটিয়ে তুলতে কয়েকটি জিনিস আবশ্যক: গাভীর মূত্র, গোবর, ধানের শীষ, পবিত্র গঙ্গার জল আর নিষিদ্ধ পল্লীর মাটির মিশ্রণে তৈরি করতে হয় দেবী মূর্তি। যৌনপল্লীর মাটি ছাড়া তৈরি হয় না উমার মূর্তি। দুর্গাকে পবিত্র করতে নিজ গৃহের মাটি উত্তম হবে। দেবতার বাহনকে যারা এতই ভক্তি করেন, দেবতার কর্মকে কেন অনুসরণ করবেন না? কৃষ্ণ তার মামি রাধাকে বিয়ে করেছে, আপনারা মামির জন্য লেগে পড়ুন। যে দেবতা তার লিঙ্গের হেফাজত করতে পারে না, সপ্তঋষির অভিশাপে লিঙ্গ বিচ্ছিন্ন হয়, সেই বিচ্ছিন্ন লিঙ্গকে মা বোন কন্যা পূজা করে কি অর্জন করবে? হিন্দু সম্প্রদায়ের কাছে প্রশ্ন রেখে গেলাম। মধ্য এশিয়া থেকে ভারতে আগত দেবরাজ ইন্দ্রজিতের নেতৃত্বে সিন্ধু সভ্যতা ধ্বংস করে সেখানে বসতি স্থাপন করলে অবশিষ্ট হিন্দু সম্প্রদায় পালিয়ে উত্তর ভারতে বসতি স্থাপন করে। এই ইন্দ্রজিতের বংশধররা হিন্দু সম্প্রদায়ের নিকট নিজেদের আর্য পরিচয় দিয়ে এবং ইন্দ্রকে দেবতা পরিচয়ে পূজা অর্চনা করতে উৎসাহিত করে। হিন্দু সম্প্রদায়কে অনার্য বা নিম্ন বর্ণে বিভক্ত করে শুরু করে হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণের নামে আর্থিক শোষণ। প্রাচীন ঋগ্বেদে দেবরাজ ইন্দ্রকে বলা হয় নগর ধ্বংসকারী। তাই তো হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত সচেতন মহল ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলে, কলির ব্রাহ্মণ ধরা সাপ, না মারলে হবে পাপ। জানি না হিন্দু সম্প্রদায় কবে জাগ্রত হবে আর নিম্ন বর্ণ আর উচ্চ বর্ণের জাতাকল থেকে নিজেদের মুক্ত করবে। যেখানে ব্রাহ্মণরা হিন্দুদের মেরে হিন্দুদের সম্পত্তি দখল করে হিন্দুদের করছে ঘর ছাড়া, সেই হিন্দুদের বলছে অনার্য আর নিজেদের বলছে আর্য। আর হিন্দুদের পূর্বপুরুষ হত্যাকারী দেবরাজ ইন্দ্রকে বানায়েছে হিন্দুদের দেবতা। জানি না হিন্দুরা কবে সচেতন হবে, কবে বলবে আমরা মানুষ, আমরা কোনো গো সন্তান নয়, আমাদের খাদ্য দুধ, গরুর মলমূত্র নয়। গরুর দুধের চেয়ে 4 গুণ বেশি দাম গরুর মূত্র। কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি। এমনকি গরুর মূত্রকে সর্বরোগের মহৌষধ বলেও দাবি তাদের। গরুর মূত্রের এত চাহিদা যে কোনো উদ্যোক্তা রাতভর জেগে থাকেন কখন গরু মূত্র বিসর্জন দিবে। কেননা সময় মতো দুধ সংগ্রহ করা গেলেও মূত্রের জন্য থাকতে হয় কড়া সতর্কতায়। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।